ওয়েলকাম টু টিএল ইকোডার্স। সো আমরা এডুকেশনাল রাউন্ড 178-এর পি মুভ টু দি এন্ড আমরা এটার সলিউশন করব। সো আমাদের এখানে কি বলছে, ইউ আর গিভেন অ্যান অ্যারে এ অফ কনসিস্টিং এন ইন্টিজার্স ফর এভরি ইন্টিজার্স কে ফ্রম 1 to n. You have to do the following: choose an arbitrary element of A and move it to the right end of the array. You can choose the last element, then the array won't change. Print the sum of k elements of A. Uh, Move the element you have chosen on the first step so its original position. Restore the original array A. For every k, you choose the element which you move so that the value you print the maximum possible. প্রত্যেকটা কে এর জন্য এমন ভ্যালু, প্রতিটা কে এর জন্য এমন একটা ভ্যালু চুজ করব যাতে সামটা পসিবল হয়। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইউ প্রিন্ট ফর এভরি কে। এখন এই কেটা কি আমরা দেখবো এক্সাম্পলটা থেকে। আমরা এক্সাম্পলটা নেই। এখানে কি বলছে, when k is equal to 1 you move the sixth element to the end and array becomes, এখানে sixth element হলো এই 15। the এখানে 6 এলিমেন্ট হলো 15, এটা আমরা লাস্টে নিলাম। এখন কে ইকুয়াল টু 1, তাহলে লাস্টের দিকে আমরা এক নাম্বারটা প্রিন্ট করব। এইটা আমরা এই এক নাম্বারটা প্রিন্ট করব। এবার কে ইকুয়াল টু 2। এখন এবার আমরা সিক্সথ এলিমেন্টটাকে লাস্টে নিলাম। সিক্সথ এলিমেন্ট কোনটা? সিক্সথ এলিমেন্ট হলো এই যে 15, সিক্সথ এলিমেন্ট 15, এটাকে লাস্টে নিলাম। লাস্টে নিয়ে আমরা এবার লাস্টের দুইটা আমরা প্রিন্ট করব। তাহলে আমরা এই দুইটা প্রিন্ট করব। এরপর আমরা কে ইকুয়াল টু 3, যখন কে ইকুয়াল টু 3 তখন আমরা কি করতেছি, চতুর্থ এলিমেন্ট কোড 1 2 3 4 এই এলিমেন্ট, এইটাকে আমরা লাস্টে নিলাম। এইটাকে লাস্টে নিয়ে আমরা এটাকে লাস্টে নিলাম। লাস্টে নিয়ে আমরা এই এলিমেন্টটা প্রিন্ট করলাম। এখন আমরা কোনটাকে লাস্টে নিচ্ছি? আমরা লাস্টে নিচ্ছি ওই ভ্যালুটা যেটাকে বড় করা, একটা বড় ভ্যালুকে। এখন আমরা এখান থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করি যে প্রতি আমরা কোনটাকে আমরা লাস্টে নিচ্ছি। এটা একটু আমরা ডিটেলে আলোচনা করব। এইখানে আমি প্রথমে কে ইকুয়াল টু 1, তাহলে আমি এই লাস্টে একটা প্রিন্ট করব, তাই না? লাস্টের যে এলিমেন্ট আছে, লাস্টের দিকেতে এক নাম্বারটা প্রিন্ট করার চেষ্টা করব। তাহলে এখানে এক নাম্বারটা তাহলে আমি করব কি, এর আগে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে একটাকে আমি লাস্টে রিপ্লেস করব, যাতে এই ভ্যালু, তাহলে এইটা এখানে চলে আসবে, এটা এইখানে চলে আসবে, আর এইখান থেকে একটা ভ্যালু এখানে যাবে যেটা বড় হওয়া পসিবল। তাহলে আমরা কি করতেছি, তাহলে আমরা চেক করতেছি এইখানে যা আছে, এখানে আছে 13। এখন আমরা এর আগে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা এর মধ্যে একটা ভ্যালুকে আমরা এখানে নিতেও পারি, নাও নিতে পারি, বা লাস্ট এলিমেন্টটাকে অথবা আমরা ধরলাম লাস্টেরটাকে ওইখানে লাস্টে শিফট করলাম, যাতে ভ্যালুটা ম্যাক্সিমাম পাওয়া যায়। এখন আমরা দেখি এখানে আছে 13। আমি 13 আগে দেখলাম এখানে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা? 15 হলো এইখানে সবচেয়ে বড় এলিমেন্ট, তাই না? তাহলে আমরা কি করলাম, আমরা 15কে নিয়ে গেলাম 13-র জায়গায়, আর 13 চলে আসলো এইখানে। তো আমরা এখানে অ্যান্সারটা পাইলাম 15। এরপরে আমরা পরে কে ইকুয়াল টু যখন 2 তখন যাই কে ইকুয়ালস 2, তাহলে এই দুইটা আছে। এখন আমি এর আগে চেক করব যে এর আগে সবচেয়ে বড় এলিমেন্ট আছে কোনটা, আমার ম্যাক্সিমাম সাম দরকার। তাহলে এখানে সবচেয়ে বড় এলিমেন্ট আছে 14। এখন আমি যদি 14কে এখানে নিয়ে যাই, তাহলে 15 এখানে চলে আসবে, 15 এখানে চলে আসবে, আর আমার এখানে এই 13 আর 14 এই দুটো এলিমেন্টের সাম, এই দুটো এলিমেন্টের সাম হলো 27। বাট আমি যদি 14টাকে এখানে রাখি, বা না এখানে রাখা যাবে না, 15কে আমার এই আমি বা যে কোনো এলিমেন্টকে আমি এখানে নিয়ে যেতে পারি, এই দুইটার মধ্যে আমি নিয়ে যেতে পারি। 15কে আমি এখানে নিয়ে যেতে পারি। তাহলে আমি 15 এখানে নিয়ে গেলে এটা এখানে থাকলো, আর 15 মুছে গেল 28। তাহলে আগে ছিল 27 আর আমরা পেলাম 28। তাহলে 28 ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমামটা করতে হবে। তাই আমরা ধরে নিলাম যে আমরা এইটুকের মধ্যে যেখানে আছে সেখানে এইটুক এলিমেন্টের মধ্যে
কে সেগমেন্টের মধ্যে আমরা আমাদের লাস্টে মুভ করার কোনো প্রয়োজন নাই। আমরা এর আগে যেটা ম্যাক্স আছে সেটার ম্যাক্স যদি বড় হয়, এর আগে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টের মধ্যে ম্যাক্স যেটা সেটা যদি বড় হয় সেটাকে ওইখানে নিয়ে গেলে এটা এখানে সরে যাবে। এবার আমরা পরের এক্সাম্পলে যাই, এবার আমাদের বুঝতে সুবিধা হবে। তা আমরা যদি এইখানে যাই, এই সেগমেন্টটা কে ইকুয়াল টু 3 এই সেগমেন্টটা নেই, এই সেগমেন্টে এখন আমাদের এই সেগমেন্টের সাম হলো 36। এখন এর আগে আমরা দেখি এইখানে আমরা যখন 13 5 এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় কোনটা, এই সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় হলো 14। তাহলে আমি যখন তাহলে আর এই 14টা এই লাস্ট এলিমেন্টের চেয়ে বড়, এই লাস্ট এলিমেন্টের চেয়ে বড় আছে। আর যখন আমরা এখানে শিফট করব তাহলে এই এলিমেন্টটা 8 এখানে চলে আসবে। তাহলে আমার এখানে আসবে 36 - 8 প্লাস 14। তাহলে আমরা কত পাবো? 42, তাই না? তাহলে তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো যে আমরা একটা সেগমেন্টের মধ্যে আমরা এই সেগমেন্টের যোগফলটা বের করলাম। এবার আমি চেক করব যে এর আগের সেগমেন্টের যেটা ম্যাক্স আছে সেটা কি এই সেগমেন্টের ফার্স্ট এলিমেন্টের চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে আমরা এটা ওই সামের থেকে এই লাস্ট এলিমেন্টটা এই এলিমেন্টটা বিয়োগ করে দেব, এই সেগমেন্টের প্রথম অংশটা বিয়োগ করে দেব, ফার্স্ট অফ সেগমেন্ট। তারপরে প্লাস আমরা কি করব, এর আগে যেটা বড় আছে তাহলে ম্যাক্স অফ সেক, তাহলে এটাকে আমরা যোগ করে দেব। তাহলে আমরা এভাবে অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা কোডের দিকে যাই। কোডে আরো সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো এই হলো আমাদের কোড। আমরা কোডে দেখি কোডে আমরা কি করতেছি। তো আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে মে অ্যারে, আমি প্রথমে ওরা যে অ্যারে ইনপুট দেবে ওটার জন্য একটা ভেক্টর নিলাম। এরপরে আমি কি করব যে অ্যারের প্রতিটা প্রতিতম ইন্ডেক্সে ম্যাক্স কত আছে, ওই ইন্ডেক্স পর্যন্ত অ্যারেতে ম্যাক্স কত আছে। তো আমি এখন ম্যাক্সের জন্য প্রথমে অ্যারে প্রথম ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম। আমি প্রথম ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম আর আর ম্যাক্সের প্রথম এলিমেন্টটাকে আমি প্রথম ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিই। এরপর আমি প্রথমে যেহেতু 0তম ইন্ডেক্স আছে আমি 1 থেকে শুরু করবো, 1 থেকে শুরু n পর্যন্ত যাবো, n পর্যন্ত আমি প্রতিটা নিয়ে নিলাম। এবার আমি করব কি, যে ওই এলিমেন্টের ম্যাক্স কত, ওই এলিমেন্টের ম্যাক্স হলো আমি আগের এলিমেন্টের সাথে তুলনা করব। আর এই যে আমি কারেন্ট যে ইনপুটটা পাইছি এটার সাথে তুলনা করে এইটা হবে প্রতিতম ইন্ডেক্সের ম্যাক্স, আগেরটা প্লাস নতুন যে ইনপুট আসবে ওটার সাথে কম্পেয়ার করে এই ম্যাক্সটা আমরা পাবো। এরপরে আমরা আসি অ্যান্সার পার্টে। অ্যান্সার পার্টে আমরা কি করব, আমরা করব কি লাস্টের দিকে ইটারেশন শুরু করতেছি, এদিক থেকে শুরু করতেছি আমরা। সো এইখানে আমরা কি করব, আমরা একটা ছোট এক্সাম্পল নেই, আমরা এক্সাম্পলটাই নেই। এখন এখানে আমরা দেখি যে আমি এস এর সাথে 13 যোগ করলাম, এস ইকুয়াল টু এখন 13। এবার আমি কি চেক করতেছি যে এস এর আগের যে এলিমেন্ট এখানে আমি যদি এবার আমার ম্যাক্সের ইয়েগুলো আছে, আমি যদি ম্যাক্সের অ্যারেটাকে সাজিয়ে ফেলি তাহলে আমার ম্যাক্সের অ্যারেটা আসবে এইভাবে 13 13 13 14 14 15 15।
এখন আমি এস এর মধ্যে 13 যোগ করলাম, আর আমার যে 13 যোগ করার পরে এবার আমি কি করলাম, এবার আমি চেক করলাম যে আমি আছি হলো এই এই ইন্ডেক্সে আছে। এখন এর আগের ইন্ডেক্সে কত আছে, আগের ইন্ডেক্স মধ্যে ম্যাচ আছে 15। এখন আমি চেক করলাম যে আহ, আমি এস নিলাম, এস নিয়ে এবার আমি চেক করলাম যে আহ, আমার তো এটার সাথে লাস্টেরটা, এটার সাথে এই প্রিফিক্স ম্যাক্সের ক্যালকুলেশন চেক করতে হবে। তাহলে যেন 15 পাইলাম, তাহলে এবার 15 পাইলে কি আমি এটার থেকে এস এর সাথে আমি এটাকে এই ইন্ডেক্সটাকে বিয়োগ করে দিলাম, ইন্ডেক্সটাকে বিয়োগ করে দিলাম, আর ওই ম্যাক্সটাকে আমি যোগ করলাম। এবার আমরা এস চেঞ্জ করতেছি না কেন প্রতিবার প্রিন্টের সময়, কারণ আমার এটাকে আবার রেস্টোর করা লাগবে। এই 15কে এখানে দিয়ে আমি যে সামটা পাইলাম 15, এর পাওয়ার পর কিন্তু আবার এটাকে আমার ইন্টারচেঞ্জ করে দেওয়া লাগবে। তারপরে এখানে দেন আমি আহ, আম, এই সেগমেন্টটার কথাই ধরি। এই সেগমেন্টের সময় আমাদের কি আসতেছিল, 14টা এখানে চলে যাচ্ছিল, তারপরে এখান থেকে যে সাম আসতেছিল 42, 42 এর পরে কি আমাদের আবার কিন্তু এইটাকে 14কে আবার এইখানে ব্যাক আনা লাগতেছিল, 8টাকে আবার এইখানে সো আগের জায়গায় আনা লাগতেছিল। সো আমরা এর জন্য এসটাকে চেঞ্জ করিনি। আমরা তাহলে এখানে কি করতেছি যে আমরা এই ইন্ডেক্সে আসি, এই ইন্ডেক্সের আগে ইন্ডেক্সে যেই সামটা আছে, প্রিফিক্স সামটা আছে, সেই প্রিফিক্স সামে আমরা কি করলাম, সেই প্রিফিক্স সামে আমরা যদি বড় হয়, এটা যেহেতু বড় 15 তার হচ্ছে বড়, তাহলে আমরা এস এর সাথে ওটা মাইনাস করে দিলাম, এস এর সাথে ওটা মাইনাস করে দিয়ে আগেরটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে ওই অ্যান্সারটা প্রিন্ট করাচ্ছি। তারপরে যখন এই সেগমেন্টে গেলাম, এই সেগমেন্টে এইখানের বড় কোনটা, এই ইন্ডেক্সের চেয়ে এই ইন্ডেক্সটার চেয়ে বড় হলো, ইন্ডেক্সের চেয়ে এই ইন্ডেক্স কি বড়, এটা কি বড় না, বড় না, তাহলে আমরা চেঞ্জ করলাম না, এখানে এটা প্রিন্ট করে দিলাম, এটা ফেল হয়েছে। এরপরে যখন এইখানে গেলাম, এইখানে যায় আমরা চেক করলাম যে এর আগে কত আছে 14, 8 এখানে আছে 14। সো এইখানে যেহেতু পাস হয়েছে, সো আমরা এইটা প্রিন্ট করে দেবো। এখন সো এটাই ছিল। এখন আমরা এই এক্সট্রা কন্ডিশন কেন যোগ করছি, কারণ যখন আমরা এই 13-এ যাব, এই 13-এ গেলে 13 আগে কিন্তু কিছু নাই, এখানে কিন্তু -1 ইন্ডেক্স হলো -1। এখন -1 মানে ইনভ্যালিড ইন্ডেক্স, আমরা এটা চেক করার জন্য, আর ইনভ্যালিড ইন্ডেক্স মানে লাস্টে তো আমাদের সবগুলোর যোগফল দেখানো লাগবে। সো এটা ইনভ্যালিড ইন্ডেক্স, এই ভ্যালিডটা যখন এই ইন্ডেক্সটা যখন ইনভ্যালিড হয়ে যাবে, তখন আমার সবগুলো যোগফল লাস্টে সবগুলো যোগফল দেখানো লাগবে। তাহলে আমি এখানে এই যখন এটা ফেল হয়ে যাবে, তখন আমি সবগুলোর যোগফল আমার আর প্রিন্ট করে দিলেই হচ্ছে। সো এটুকুই ছিল আজকের। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।